আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه. وفي رواية عنه ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমাদের সকালে যে আলোচনা হয়েছিল সকালের দর্শে, আমি আশা করি সেই দর্শ আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন, ঠিক না? কি করেন সাথী ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লাসের ভিডিওগুলো দেখেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ দেখিয়েছি। আচ্ছা, দেখার চেষ্টা করবেন এবং এই কমেন্ট করবেন, ঠিক আছে? যে কারো জি কোনো সমস্যা জি হচ্ছে কিনা, ভালো ভালো পরামর্শ দিবেন প্রয়োজনে, যে ক্লাস কি কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? জি যে জি আপনাদের কি কি ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে বা আরো সুন্দর করা যায় কিনা, সেই ব্যাপারেও কি দিবেন, পরামর্শ দিবেন যে ক্লাস কিভাবে সুন্দর হয়। ক্লাস সুন্দর হওয়ার আরেকটা পন্থা হইলো সকল ছাত্র ভাই ক্লাসে উপস্থিত থাকা। কি কথা কি বোঝা আসছে? জি জি সকল ছাত্র ভাই যদি ক্লাসের জন্য অ্যাক্টিভ থাকে, তাহলে দেখা যাবে যে আমারও ক্লাস করতে ভালো লাগবে, আপনাদেরও ক্লাস করতে কি লাগবে, ভালো লাগবে। ভালো লাগলো। এর জন্য আপনারা ব্যক্তিগতভাবে ছাত্র ভাইদেরকে ক্লাসে জন্য উদ্বুদ্ধ করবেন। জি সাথী ভাইয়ার, আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলা যে ক্লাস করতেছিলাম সর্বশেষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের রহস্য নিয়ে কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম। খেলা আছে আপনাদের? ওই আলোচনা জি মোটামুটি আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটু আলোচনা বাকি ছিল। ওয়াকিলা কিলা ইয়াউমা তুওফিয়া বুলিদাল ইমাম আশ-শাফি ফাউদ্দা মিন মানাকিবিহি। পাইছেন এবারত ভাই? ওয়াকি জি কিলা জি ওয়াউমা তুওফিয়া বুলিদা ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তাআলা ফাউদ্দা মিন মানাকিবিহি। যেদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, ওই দিন ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন। ফাউদ্দা মিন মানাকিবিহি, অনেকেই এটাকে ইমাম আবু হানিফার ফজিলত মনে করেন, কি করেন, এটা মানাকিবের অন্তর্ভুক্ত মনে করেন। এই ব্যাপারে অনেকে অতিরঞ্জন কথা বলে, এগুলো ঠিক নয়। অনেকে বলে যে ভাই, যতদিন ইমাম আবু হানিফা কি ছিল, জীবিত ছিল, কতদিন ইমাম শাফি দুনিয়াতে আসতে সাহস পায় নাই। তো মার পেটে 2.5 বছর ছিল, এই জন্য। কত বছর ছিল? দাঁত লইয়া বাইরে হয়েছে আড়াই মার বছর পেটে ছিল। থেকে ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা। এটা একটা আজীব ঘটনা না? জি আচ্ছা, জি এখন সামনে যে আলোচনা আসতেছে, আসলে এই আলোচনার শুরুতে একটা ঘটনা বাস্তবে আমাদেরকে আস্তে আস্তে উসুলে ইফতার দিকে এখন নিয়ে যাবে। কোন দিকে? উসুলে ইফতার দিকে নিয়ে যাবে আমাদেরকে। এখন সামনে এই আলোচনা দ্বারা এই কথাই বুঝাবেন যে ইমামে ইমামে আজম আবু হানিফা ছাত্ররা তার সাথে ইখতিলাফ করুক বা ভিন্ন মত পোষণ করুক, ঠিক আছে, যত কৌলি ইমাম আবু হানিফার ছাত্ররা বলেছেন, সব কৌল কার বলেন? সব কৌলি আবু বাস্তবে কার হানিফ। ছিল এগুলো? ইমামে আজম আবু হানিফারই ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাদেরকে কি দিয়েছেন?
এরকম ব্যক্তিগত মত পোষণ করার জন্য তাদেরকে কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। কথা কি বুঝছেন? হুম। আচ্ছা, এই কথাগুলো আরো সুস্পষ্ট করব। যে ওয়াকিল আল হেকমাতু ফি মুখালাফাতি তালামিজাতিহি লাহু আন্নাহু কারণ আন্নাহু দেখা রাআ যাচ্ছে না। সাবিয়ান ইয়ালআবু ফিত্তিন ফাহাজ্জারাহু মিনাস সুকুত। কি ভাই? ফাআজাবাহু আনিহজার আনতাস সুকুত ফাইন্না ফি সুকুতিল আলিমি সুকুতাল আলামি। এবারত মুখস্থ রাখবেন। চমৎকার এক হেকমতের দিকে নিয়ে গেলেন। আমি আগেও বলছি, ইমাম আবু হানিফার ছাত্রদের যত কোল আছে, বাস্তবে কোলগুলো হাকিকতান বাস্তবে কার কোল এগুলো? ইমামে আজম নাম আবু আবু হানিফা। হানিফারই কোল। হযরত এই যে এবারও দেখা যাচ্ছে না। এই যে একাধিক ছাত্ররা যে, পাচ্ছি না। দেখা যায় কোল তো কার? আবু হানিফার। তারপরে দেখা যায় আবু হানিফার এই কোল, সকল কোলকে সকল ছাত্ররা কি করে নাই? একসাথে গ্রহণ করে নাই। আবু হানিফার কোল কোন মাসলার ক্ষেত্রে তিনটা কোল হইলে এক কোল ইমাম আবু ইউসুফ নিছেন, এক কোল ইমাম মোহাম্মদ নিছেন, আরেক কোল ইমাম আবু হানিফা নিজেই কি করেছেন? গ্রহণ করেছেন। হুজুর, কথা কি ইবারত পাচ্ছি না আমরা, হ্যাঁ? ইবারত পাইতেছি না। ও, ইবারত পাইতেছেন না? আচ্ছা। জি ওয়াকিল আল হেকমত ফি মুখালাফাতি তালামিজাতিহি, পাইছেন এবার? জি জি লাহু পেয়েছি। আন্নাহু রাআ সাবিয়ান ইয়ালআবু ফিদ্দিন। এখানে একটা বলা হয়েছে একটা কথা, যে আল হেকমাতু ফি মুখালাফাতি তালামিজাতিহি, যে ইমাম আবু হানিফার যে ছাত্রগণ আছেন, ঠিক আছে? কথা কয় না। ছাত্রগণরা ইমাম জি। আবু হানিফার সাথে কেন বিরোধিতা করলেন? মাসলার মধ্যে কি করলেন, কেন বিরোধিতা করলেন? এই বিরোধিতা করার হেকমত কি, তার রহস্য কি? তার রহস্য কি ছিল? কখন থেকে ছাত্ররা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে খেলাফ করা কি করলেন? শুরু করলেন। যে এখন দেখেন, লাহু আন্নাহু রা সাবিয়ান ইয়ালামু ফিদ্দিন, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার দেখলেন একটা বাচ্চা ইয়ালা আবু ফিদ্দিন, সে মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে খেলতেছে। এই খেলা যে আমরা কত খেলছি, এরা কি আপনারা খেলছেন কিনা জানি না। আমি তো গ্রামের ছেলে, যার কারণে এখনো ভাষাগত ভাবে গ্রাম্য ভাষাই বলি। আপনারা কি মাটিতে খেলছেন কখনো? জি, হ্যাঁ। আমরা খেলেছি, গ্রামের ছেলে আমরা। হ্যাঁ, আমরা তো খেলছি ছোটকালে। আল্লাহ আকবর, অনেক সময় শামুক দিয়া পাছা ছিঁড়া গেছে গা, বুঝছেন? এঁটেল মাটি এগুলা পিছলা করতাম একেবারে নদীর পারে, নদীর উপর থেকে পিছলা করে একেবারে স্লিপ কাটতাম, নদীতে যাইতাম। খেলা আছে এগুলো, আপনারা কি খেলছেন এগুলো? জি, এখনো খেয়াল আছে। গ্রামগঞ্জে, জি, গ্রামগঞ্জের বাচ্চারা এখনো খেলাধুলা করে এগুলো। তো এরকম এক বাচ্চা দেখতেছেন, ইমাম আহমদ দেখছেন ইয়াল আবু ফিদ্দিন, সে মাটিতে কি করতেছে? খেলাধুলা করতেছে। ফাহাজ্জারাহু ফিস সুকুত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে সতর্ক করলেন, হে বালক, হে ছেলে, এখানে কাদামাটিতে খেললে তো তুমি কি পদস্খলন হয়ে যাবে, পইরা ব্যথা পাইবা, হাত পাও ভাঙবো, পাছা ছিঁড়া যাবো গা, পাছা কাটে যাবো গা শামুকের মধ্যে পড়লে। কিরে ভাই, এটা গ্রাম্য ভাষায় বললাম, গ্রামের পরিস্থিতিকে সামনে রেখে এরকম একটাই তো কথা আবু হানিফার। তো বাচ্চাকে কি জি। করলেন? সতর্ক করলেন। এখনো তো আমরা অনেক সময় বাচ্চাদেরকে কি করি? রাস্তাঘাটে সতর্ক করে থাকি না? হে বাচ্চা, এই কাজ করো কেন? আজা বা আনি হিজার আন্তাস সুকুত। কি ভাই, বাচ্চা কি করলো? বাচ্চা বললেন ফাজা বা আনি হিজার আন্তাস সুকুত। ইমামে আজম আবু হানিফাকে বাচ্চা উল্টা বললেন, যে হে ইমাম সাহেব, যে আনি হিজার, আপনি সতর্ক থাকেন, আপনি আন্তাস সুকুত, আপনি পদস্খলন হওয়া থেকে কি থাকেন? সতর্ক থাকেন। দেখছো বাচ্চার কত তীক্ষ্ণ মেধা। এখান থেকে ইমাম আবু হানিফা শিক্ষা নেয়। সে বলতেছেন
কয় দেখেন, আমি তো একটা সাধারণ মানুষ, এই বাচ্চা কি বলে, আমি একটা সাধারণ মানুষ। আমি যদি কাদার মধ্যে খেলাধুলা কইরা, আমি যদি কাদার মধ্যে পদস্খলন হয়ে যায়, হয়তো বেশি থেকে বেশি আমার হাত ভাঙবে, পাও ভাঙবে, আমার শরীরে ব্যথা পাবো। এই ব্যথাটা শুধু আমার মধ্যেই সীমিত থাকবে, এই ব্যথা অন্য কেউ পাবে না। কি? আর আপনি কি থাকেন, আপনি সতর্ক থাকেন। কে? তো আনি হেজার আন্তাস সুকুত, আপনি পদস্খলন হওয়াতে কি থাকেন, সতর্ক থাকেন। কয় আপনি হচ্ছেন একজন আলেম। কি? আলেম শুধু সাধারণ আলেম নয়, আলেম কুল শিরোমণি, ইমামুল আইম্মা, ইমামুল মুসলিমিন, সিরাজুল উম্মা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ভাই কথা কি বুঝতেছেন? জি। হ্যাঁ, কয় দেখেন, আপনি যদি মাসালা ইস্তেমবাদ করতে যদি কোথাও কি করেন, পদস্খলন করেন, এ, আর যদি কোনো মাসালার বর্ণনা করতে যদি কোনো আপনি কি করেন, ভুল সিদ্ধান্ত দেন, তাহলে সারা বিশ্বের লোক আপনার অনুসরণ করে ওই ভুল মাসলার অনুসরণ করবে। তাহলে আপনি আপনি যদি পদস্খলন হন, শুধু আপনিই পদস্খলন হবেন না, আপনি ভুল করলে শুধু আপনি ভুলের উপর থাকবেন না, পুরা জাতি ভুলের উপর থাকবে। সুতরাং আনি হিজার আন্তাস সুকুত, সুতরাং আপনি কি থাকেন, পদস্খলন হওয়া থেকে আপনি সতর্ক হন। বা ইন্নাফি সুকুতিল আলিমি সুকুতাল আলামি, কেননা একজন আলেমের পদস্খলন মানে সারা পৃথিবীর পদস্খলন। এই ভাই কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, একটা আলেমের পদস্খলন মানে সারা পৃথিবীর একটা পদস্খলন হয়ে যাবে। এই জন্যই তো জি। জাতির পদস্খলন। এখনো দেখবেন মানুষ জনগণ যারা বাস্তব হুজুরদেরকে ভালোবাসে, বাস্তব ভালোবাসে এবং মনে করে হুজুররা যেই পথে আছে এটাই হচ্ছে কি সঠিক পথ। হুজুররা যদি দেখবেন যদি কোনো উল্টা পাল্টা করে, তাহলে যারা হুজুরদেরকে মোহব্বত করে এদের কাছে খুব কি লাগে, এরা খারাপ লাগে। হুজুরদের গায়ে কেন সাদা গায়ে কেন দাগ থাকবে? হুজুরা তো ফেরেশতা, ফেরেশতাদের গায়ে আবার কি আসবো, কালো দাগ কেন আসবে? তাইলে জনগণও চায়, যে বর্তমান জনগণও চায় যে হুজুরা কি থাকবে, সব সময় সতর্ক থাকবে। হুজুরা ভুল করলে তো পুরা জাতি ভুল করবে। কারণ জাতি কি করে, সমাজের লোকেরা হুজুরকে ফলো করে, কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। এলাকার নেতারা যেটা কাজ করে মনে করে এটা খারাপ কাজ, হুজুরে যেটা করে মনে করে এটা কি ভালো কাজ। এখন যদি হুজুর যদি ভালো কাজ করতে যদি পদস্খলন হয়ে যায়, পুরা জাতি পদস্খলন হয়ে যাবে। কথা কি বোঝা আসছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার এই ছোট্ট বাচ্চার এই কথা থেকে তিনি কি নিলেন, শিক্ষা নিলেন। কি শিক্ষা নিলেন? না না, আমি আর এখন কোন মাসালার সিদ্ধান্ত নিতে আমি আর কি করব না, এখন আর একা আর কোন মাসালার সিদ্ধান্ত নিব না। এই মিয়া, যে গুনাহের বোঝা আমাকে আমি ভারী করব কেন? এই কথা বুঝছেন? এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একা নিব না। আমি তখন কি করলেন তিনি, সাথী ভাইদেরকে বিশেষভাবে ছাত্রদেরকে কি করলেন, ছাত্রদেরকে উদ্দেশ্য করে ফাহিনা এই দিন, তখন ওই সময় কল আল্লাহ আসহাবিহি, সাথীদেরকে উদ্দেশ্য করে বললেন, মানে ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বললেন। এই আসহাব দ্বারা উদ্দেশ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই এবং আবু হানিফার অন্য অন্য ছাত্রগণ। কথা কি বোঝা আসতেছে? এই ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন তাওয়াজ্জাহালাকুম দলিলুন আকুলু বিহি। ও আমার ছাত্র ভাইরা শুনো, ইন তাওয়াজ্জাহালাকুম দলিলুন, আমার মাসালা যে আমি যে মাসালা কি করেছি বর্ণনা করেছি, যদি ওই মাসালার বিরুদ্ধে যদি তোমরা যদি কোনো সহি কোল পায়া যাও, সহি দলিল পায়া যাও, বিশুদ্ধ রেওয়ায়েত পায়া যাও, ফাকুলু বিহি, তাহলে ওই সহি রেওয়ায়েতকে সামনে রেখে তোমরা কি করো, ওইটাই ওইটাই বলো। আমি যেটা বলছি সেটা বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। এবার কথা কি বুঝা আসতেছে? ইমাম আবু হানিফা চিন্তা করলেন, সব বিষয় তো আমার জানা নাও থাকতে পারে,
অনেক সময় দেখা যায় উস্তাদের একটা আরে বিষয় জানা নাই, কিন্তু এটা ছাত্রর কি আছে, জানা আছে। এরকম মাঝে মাঝে হইতে পারে কি না? ভাই বলেন না, বলেন না, আরে এটা হইতে পারে না? জি তখন আবু হানিফা জি রহমতুল্লাহ পারে। আলাইহি ছাত্রদেরকে লক্ষ্য করে এই কথাই বলেছেন, তাওয়াজ্জাহা লাকুম দলিলুন, যদি তোমরা আমার কৌলের বিপরীত যদি কোনো কি পাও, দলিল পেয়ে যাও, সহি রাওয়ায়াত পেয়ে যাও, ফাকুলু বিহি, তাহলে তোমরা কি করো, ওই সহি রাওয়ায়াতকে গ্রহণ করো। ওই সহি রাওয়ায়াতের মাধ্যমে তোমরা কি করো, মাসলা ইস্তেমবাদ কইরা জনগণের মাঝে সেই সহি রাওয়ায়াত কি করো, বর্ণনা করো। মনে করো। এই বুঝেন না কথাটা? জি কথাটা বুঝতেছেন? কয় তখন থেকেই ফাঁকা না কুল্লুন ইয়াখুযু বিরাওয়ায়াতিন আনহু ইরাজ্জিউহা। এই তখন থেকে প্রত্যেকে কি করলেন, আবু হানিফার থেকে কোন এক রেওয়ায়েত নিয়া তারা কি করলেন, ওই রেওয়ায়াতকে তারা গ্রহণ করলেন। ওই ইরাজ্জিউহা, ওইটা কি কি দিলেন, প্রাধান্য দিলেন। উদাহরণস্বরূপ, কি স্বরূপ? উদাহরণস্বরূপ একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মায়ের দুধ কতদিন পর্যন্ত খাইতে পারে, কতদিন পর্যন্ত খাইতে পারে? এই ব্যাপারে আবু হানিফার দুইটা কোল আছে। কয়টা কোল? বলেন তো কয়টা কোল আছে? দুইটা কোল। একটা কোল হইল 2.5 বৎসর খাইতে পারবে, আরেকটা কোল হলো 2 বৎসর খাইতে পারবে। কয় বছর? জি 2 বছর। তাহলে 2 বছর খাইতে পারবে। একটা কোল কত বছর? 2.5 বছর। আরেকটা কোল কত বছর? 2 বছর। এবার দুই বছর। সাহেবান বললেন, আবু হানিফার দলিল তো হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। কিরে ভাই, হামল আর ফিসাল কি? হামল আর ফিসাল দুগ্ধপান শেষ করবে কত মাসে? সালাসুনা সাহারান, তাহলে কত মাসে? 30 মাসে। একটা বাচ্চা কমপক্ষে 6 মাস পেটে থাকতে হবে। 6 মাস না থাকলে এরা যারা সন্তান হইবে, কি হবে এটা? যারা সন্তান হইবে। তাহলে 6 মাস কি ধরলো, পেটে থাকা ধরলো। আর 24 মাস মানে 2 বছর কি ধরলো, দুধ খাওয়ানো ধরলো। তাহলে তাহলে একটা বাচ্চা, এই আয়াত ইঙ্গিত করতেছে একটা বাচ্চা কয় মাস দুধ খাইতে পারবে? ভাই কথা বলেন না। 12 মাস। কিরে ভাই, কোনো 24 মাস। কয় বছর খাইতে পারবে? হলো 24 মাস। 12 12 চব্বিশ হ্যাঁ, মাস 24 মাস মানে বলছি। 2 বছর দুধ খাইতে পারবে। তাইলে তাইলে এটাও তো ইমাম আবু হানিফার এক কল ছিল, বাচ্চা 2 মাস দুধ খাইতে পারবে। এবার এই কলটাকে সাহেবাইন গ্রহণ করলেন। ও আলাইহিল ফতোয়া আলিয়ম, বর্তমান কে এই কলের উপরে কে বাস্তবে এই তার কল উপরে কাজ ফরজ। কথা কয় না? আবু হানিফার কোল ছিল, সাহাবাই। কিন্তু আবু হানিফা জি এই কোলকে কি করেন নাই, গ্রহণ করেন নাই। তিনি গ্রহণ করছেন 2.5 বছরের কোলকে। এই ভাই তুমি কত? আবু হানিফা 2.5 বছর। রহমতুল্লাহ আলাই গ্রহণ করছেন 2.5 বছরের কোলকে। তাইলে এই যে যে এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুযোগ দেওয়ার কারণে ছাত্ররা কি করলেন এবার, হ্যাঁ সুযোগ পায়া এবার বললেন যে হজরত, আমরা দেখতেছি আপনার 2.5 বছরের কৌলের বিপরীত আমরা কি পাইছি, আরেক কোল পাইছি, শুধু ওইটা আমরা গ্রহণ করব। এবার কথা কি বুঝতেছেন? ফাকানা কুল্লু নিয়া জি রাওয়ায়াতিন আনহু ওয়া ইরাজ্জিহুহা। অতঃপর আবু হানিফার ওই কৌলের পরে তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি ফাকানা, ফাকানা কুল্লুন ইয়াখুযু বিরাওয়ায়াতিন আনহু ওয়া ইরাজ্জিহুহা। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা কয় না। এই যে ইমামে আজম জি আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্রদেরকে যে লক্ষ্য কইরা এই কথাগুলো বললেন, এটা কেন বললেন? হাজা মিন গায়াতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারাইহি। এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার কি ভাই, চূড়ান্ত কি সতর্কতা নাকি? সিদ্ধান্ত। আজামিন গায়াতি ইহতিয়াতিহি ও ওয়ারাইহি, এরা এবং তার চূড়ান্ত পরহেজগারিতা। এটা কি ভাই, কথা বলেন না, বলেন না। চূড়ান্ত পরহেজগারিতা। হ্যাঁ, তা আবু হানিফা রহমতুল্লাহ এটা ছিল তার চূড়ান্ত কি সাবধানতা, এবং তার ক্ষুধা বিরুতার এটা কি তার, এটা প্রমাণ। কারণ ওই যে বাচ্চা শিখাইছে এরা,
কি ইয়া আবা হানিফাতা আনি হিজার আন্তাস সুকুত, আন্তাস সুকুত ফাইন্না সুকুতাল আলিমি সুকু ফাইন্না সুকুতাল আলিমি সুকুতুল আলামি। কথা কি বোঝা আসছে ভাই? হুম, জি। ফাকান আলহামদুলিল্লাহ। কুল্লু ইয়াখুযু বিরিওয়ায়াত হ্যাঁ, ওয়া ইউরাজ্জিহুহা, এনতেই পুরোটা তরজমাটা বললে। ফাকানা কুল্লু ফাকানা 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 কুল্লুন ইয়াখুযু বিরাওয়ায়াতিন আনহু ওয়া ইউরাজ্জিউহা। আবু হানিফা যখন বলেন তাওয়াজ্জাহা লাকুম দুলিন ফাকুলু বিহি, ও আমার ছাত্ররা তোমরা শোনো, তোমরা যদি আমার কৌলের বিপরীতে যদি কোনো দলিল সহি দলিল পেয়ে যাও, তাহলে তোমরা কি করো? ফাকুলু বিহি, তাহলে ওই সহি সহি দলিল ভিত্তিতে মাসলা কি করো তোমরা? বর্ণনা করো। বলো। বলে। আবু হানিফা যখন এই অনুমতি দিলেন, দেওয়ার পরে ফাকানা কুল্লুন ইয়াখুযু বিরাওয়ায়াতিন আনহু, তা তখন প্রত্যেক ছাত্রই কি করলেন? আবু হানিফার, কারণ যত কৌল আছে সমস্ত কৌল কার? ফিকহের জগতে একটা মাসলার মধ্যে যদি একাধিক কৌল থাকেন, এখন বাস্তবে এই কৌলগুলো কার বলেন? সকল কৌল কার? আবু আবু হানিফা। আবু হানিফার ছাত্ররা, বিশেষ করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরা কসম খায় বলছেন। কি বলছেন? আমরা শরহ উকুদ রাসূল মুফতির মধ্যে কি বলবো, আলোচনা করব হয়তো। এই এই আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ কি করছেন? তার হাসিয়ার মধ্যে এই কথাগুলো কি করছেন? উল্লেখ করেছেন। তারা কি বলছেন? কসম খায় বলছেন, এই যে হাসিয়ার মধ্যে আছে আছে আকসামু আলাইহি আইমানান গিলাজান। ঠিক আছে? তারা কসম, কঠিন শক্ত কসম খায় বলছেন যে আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলি না। সকল কথা কার? সকল কথা উস্তাদের কথা। উস্তাদের মায়ের শেষ আমার রাতে। উস্তাদের মায়ের কি? শেষ হ্যাঁ, শেষ রাত্রে। শেষ। ও, উস্তাদের শেষ রাতে বেতলে হাঁটে নাকি দাউলে কামার রাম? কি ভাই, আপনাদের দাউলে কামার নাই এখানে? আচ্ছা। আমরা তো নিজে জি জি জি। আমরা নিজেই নিজের দাঁড়ালে কামা। আপনারা নিজেরাই কি দারুল কামা নাকি? আচ্ছা। জি। ওই যে যে ঘটনা ঘটনা হইল না, এবার এই ঘটনাকে সামনে রেখে একটা বাচ্চা থেকে আবু হানিফা রহমতুল্লাহ কি নিলেন? শিক্ষা নিলেন। আচ্ছা, ওই থেকেই মুসনাদে খাওয়ার দাওয়ার মধ্যে আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার 1000 ছাত্রকে তিনি কি করলেন? একত্র করলেন। কয় হাজার ছাত্র? 1000 ছাত্রকে একত্র করলেন। যারা আবু হানিফার ছাত্র তো অনেক। আবু হানিফার উস্তাদ তাবি উস্তাদ ছিল মাত্র 4000। মাত্র কয় হাজার ভাই? আবু হানিফার 4000। তাবি উস্তাদ ছিল মাত্র 4000। যেই ব্যক্তির উস্তাদি থাকে 4000, তো ওই ব্যক্তির ছাত্র কত হাজার থাকতে পারে? এ ভাই কথা বলেন না। বেলা হ্যাঁ, বলি তো। আচ্ছা। লাখ লাখ থাকতে পারে। তাইলে যে মুসনাদে খাওয়ার দাওয়ার মধ্যে আছে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, ইমাম আজম এই ঘটনার পর থেকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার 1000 জলিল কদর সাহাবী ছাত্রদের কি করলেন? একাত্র করলেন। মানে 1000 ছাত্র নিয়ে একটা কি করলেন? একটা ফেকার একটা বুট কি করলেন? মাসআলা ইস্তেমবাদ করার একটা বুট তৈরি করলেন। ঠিক আছে? এবং ওই 1000 জি। ছাত্রের মধ্যে, ঠিক আছে, আর বাউনা কদ বালাগো হাদ্দাল ইস্তেহাদ, ওই 1000 ছাত্রের মধ্যে 40 জন ছাত্র এরকম ছিল যারা মুস্তাহিদের দরজায় পৌঁছেছিল। কয়জন ছাত্র? 40 জন। ঠিক আছে? ওই 40 জন ছাত্রকে আবু হানিফা আরো নিকটে আনলেন, তার কাছে আনলেন, এবং ওই 1000 ছাত্র থেকে নিয়ে 40 জনকে কি করলেন? আলাদা একটা কি দিলেন? দায়িত্ব দিলেন মাসালা ইস্তেমবাদ ইস্তেখরাজ করার জন্য। যেই কোনো সমস্যা আইছে, নতুন নতুন সমস্যা আইছে, আবু হানিফা তখন থেকে নিজে নিজে কি দিয়ে দেন না, সমাধান দিয়া দেন নাই। আবু হানিফা কি করছেন? এই মাসালা ভোটের সামনে পেশ করছেন। কি করছেন? তোমরা কি করো, এই মাসলার সমাধান কি হবে? তোমরা ইস্তেহাদ করো, ইস্তেহাদ করে নিজে নিজে কি করো, এটা সমাধান বের করো। বের করার পরে এটা আমার কাছে বলো। আচ্ছা, ভোটের সামনে বলো, ভোটের কাছে বলো।
ওয়াকালা লাহুম ইন্নী আলজামতু হাযাল ফিকহা ওয়া আসরাস্তুহু লাকুম ফাঈনুনি। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, হুম, যে আমি এলমে ফেকাকে আরো সাজাইতে চাই। কি চাই? এলমে ফেকাকে আমি আরো কি চাই? আরো গুছাইতে চাই। এই ব্যাপারে তোমরা আমাকে সাহায্য করো। তোমরা কি করো? সাহায্য করো। সাহায্য। কেন কেন? ফাইন্নান নাসা কদ জাআলুনি জাসারান আলান নার। মানুষ তো আমাকে কি, আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আমাকে মানুষে পুল বানায়, সাঁকো বানাইছে। কেন ভাই? আমি যদি কি করি, কারণ সমস্ত মানুষ ভাই পুল বানাইছে মানে ইমাম দেখেন রাস্তা পার হওয়ার জন্য একটা লাগে না, সাঁকো লাগে তো। তাইলে আখেরাতের রাস্তা পার হওয়ার জন্য ইমামে আজমকে মানুষ উসিলা বানাইছেন। কি বানাইছেন? জি, এখন ইমামে চিল্লা আজম বানাইছি। করে ফেলে, মাসলা ভুল করে ফেলে, তাহলে সকল মানুষ কোন দিকে যাবে? গলত আমল করবে। গলত আমল করলে কি যাবে? জাহান্নামে চলে যায়। উসিলা কে হবে এটা? ইমামে আজম আবু হানিফা। কয় তোমরা তো জাহান্নামে যাওয়ার আগে আমাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং শোনো, এখন তোমরা আমাকে এই ব্যাপারে কি করবা? সাহায্য করবা। তখন থেকে কিভাবে সাহায্য করবো? ওই যে 40 জন কি করবে, কোনো মাসলা সামনে আইলেই ভোটের সামনে মাসলা পেশ করছেন, এই 40 জন যার যার ইজতেহাদ অনুযায়ী মাসলা কি করছেন, হ্যাঁ, সমাধান আনছেন এবং আবু হানিফার সামনে এগুলো পেশ করছেন। এবং যার দলিল, সবাই প্রত্যেকে প্রত্যেকে দলিল পেশ করছেন। দলিল করার পর যদি দলিলের মধ্যে কারোর সাথে ইখতিলাফ হয়ে যায়, তারুজ হল করছেন। তারুজ হল করার পরে যেটা নাকি, যেই দলিলটা নাকি চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত হয়েছে, ওইটাই ইমামে আজম আবু হানিফা কি দিয়েছেন, সিদ্ধান্ত দিয়া বলছেন, আবু ইউসুফকে বলছেন। আবার 10 জনের মধ্যে থেকে 40 জনের মধ্যে আবার 10 জনকে নিযুক্ত করছেন লেখার জন্য। কয়জনকে? আবার লেখার জন্য নিযুক্ত করছেন। ইমাম আবু ইউসুফকে বলছেন, ইমাম আবু ইউসুফ, যাও এটা কি করো, এই মাসালারা অমুক বাবের মধ্যে কি করে রাখো, এই মাসলা অমুক বাবের সাথে সম্পর্ক অমুক অধ্যায়ের মধ্যে লিখে রাখো। এই ভাই, ইমামে আজম একা সিদ্ধান্ত দিতে পারতেন না? বলেন না, বলেন না। জি, হ্যাঁ, হ্যাঁ, পারতেন। সেই কথা ফাঁকা নাই যাওয়া কাদ ওয়াকিয়াতুন শাওয়ারাহু ওয়া নাযারাহু ওয়া হাওরাহু ওয়া সাআলাহুম ফাসামিয়া মা ইনদাহু মিনাল ইখবার ওয়াল আসার ওয়া ইয়াকুলু মা ইনদাহু ওয়া ইনাযিরুহুম শাহরান আও আকসারা হাত্তা ইস্তাকাররা আখিরাল আকওয়াল। অনেক সময় দেখা গেছে একটা মাসালা নিয়ে তারা আলোচনা করতে 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 1 মাস বা তার চেয়েও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। কি ভাই? অনেক সময় একটা মাসলা কি হয়েছে গা, 1 মাস অতিবাহিত হওয়ার পরে তারপরে তারা একটা চূড়ান্ত কথার উপর তারা কি হয়েছেন, এ সবাই যখন একমত হয়েছেন, কথা ফাইসবিতুহু আবি ইউসুফ হাত্তা আসবাতাল উসুল আলা হাদাল মানহাজিস শুরা, মানহাজিস শুরা, লা আন্নাহু তাফাররাদা এবারও তাই। বিযালিকা কা গায়রিহি মিনাল আইম্মা। কথা কি বুঝতেছেন ভাই, সাথী ভাইরা? হ্যাঁ, এবারও পারছি না। এটা হাসিয়া থেকে বলতেছি ভাই, হাসিয়া হাসিয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, কোন থেকে জি, বলছে জি। এটা? হ্যাঁ, হাসিয়া থেকে। হ্যাঁ, হাসিয়া এটা থেকে। হাসিয়া। হাসিয়ার একটা ঘটনা আছে, এটা শোনাবো আপনাদেরকে এক সময়, ঠিক আছে? না না, জি, ইনশাআল্লাহ। শোনানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ, শোনামো শোনামো, হাসিয়ার ঘটনা আছে। বুঝেননি কথাটা? হ্যাঁ, ওর বাবা রে বাবা, দেখছেন নি কি কয়, কয় এখনই শোনা হালাল ঘটনা, হাসিয়ার ঘটনা। হাসিয়ার একটা ঘটনা হইলো, এক ছাত্র ভাই লজিন থাকতো, লজিন বেঁধে থাকতো। লজিন থেকে আইসা লেখাপড়া করতো। উস্তাদে কাছে একদিনও লেখাপড়া শোনাইতে পারে না, পড়া শোনাইতে পারে না ভালো করে। তো উস্তাদে কইছে, এই মিয়া, আমি যা পড়াই এটা ভালো করে পড়বা, তাকরার করবা এবং কিতাবের হাসিয়া ভালো করে দেখে আসবা। এই, এই, হাসিয়া কি করবা? ভালো করে ভালো দেখে। করে দেখেন। তে পরের দিন ছাত্র যখন ক্লাসে আইছে, উস্তাদ জিজ্ঞাসা করছে, পড়ো বলো। কয় সবকিছু পড়তে ঠিক মতন? হাসি মুখে ভালো করে দেখছো? কয় সব দেখছি হুজুর। তারপরও ছাত্র কি করে না, পারে না। একদিন 2 দিন যায়, কয় হ্যাঁ হুজুর সবকিছু ঠিক মতন করতেছে, হাসিয়া খুব ভালো করে দেখতেছি। ঠিক আছে, আমি কই, কোন জি, হাসিয়া দেখছো কত, আজকে পড়ার জন্য এই জায়গায় দেখাও তো কোন হাসিয়া।
তখন ওই ছাত্র কয়, হুজুর আমার বাড়িতে একটা লজের মধ্যে যে মেয়ে আছেন তার নামই হাসিয়া। আমি ওই আমি তো হাসিয়া বলতে ওই হাসিয়া মনে করছি। আমি তো এর আগে যা দেখতাম অহন্তে তার চেয়ে বেশি দেখি এখন। সুবহানাল্লাহ। আল্লাহ। আমার ছাত্র ভাইরা হাসিয়া খুঁজা পায় না, ঠিক আছে? কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ। জি। শাকাউতু ইলা ওকি ইনসু আহিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। মনে আছে তো সেগুলো? আরজ করি জি। আমি যন্তরে, যতই পঠন করি ভুলে যাই পরে। পাপাচার পরিহার করিলেন মুরে, বিদ্যা নাহি আসে ভাই পাপীর অন্তরে। বিদ্যা হলো আলো আর পাপ অন্ধকার, কি করে হইবে বলো দুটি একাকার। কি ভাই? আল্লাহ। এত লজিন বাড়ির হাসিয়া দেখে আর গুনার কাজ করে, এলেম কি আসবে বলেন? কখনো সম্ভব না। এটা কখনো কি নয়, সম্ভব নয়। সম্ভব। আলহামদুলিল্লাহ এখন ওই হাসিয়া দেখাটা কিছুটা বন্ধ হয়ে গেছে প্রত্যেক মাদ্রাসার দিকে। হাসিয়া দেখা কি হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে। অফ হয়ে গেছে। আবার ওই যে বাড়িতে লজিন খাইতে ওই বাড়ির লোকেরা টার্গেট করতে ছিল, যদি ভালো হয় তাহলে মেয়েরা তার কাছে কি দেওয়ার জন্য কি করতো, দিয়ে টার্গেট করতো, এই ছেলের কাছে কি দিয়ে দেবো, মেয়ে দিয়ে দেবো, যাতে এই ছেলে এটা মেয়েটাকে পড়ায় মানুষ করতেছে, সুতরাং শুরুতে যেহেতু তার কাছে, শেষও তার কাছেই থাকুক। কি ভাই? হ্যাঁ, এ টু জেড তার কাছেই থাকুক, এটার অন্য কেউ এখন পারবো না। হ্যাঁ। বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে হাসিয়ার চোয়াল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, লজিন বাড়ির হাসিয়া দেখা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইউটিউব ফেসবুকের হাসিয়া দেখা বন্ধ হয় নাই। উম, কে জি ভাই, ওস্তাদ গুগলের জি জি। হাসিয়া দেখা তো বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে? ভাই ওখানে বলতে হবে, হুজুর আপনি জানলেন কিভাবে? কইতে পারেন আপনারা? কিরে ভাই? এখন এখন আরো বেশি সহজ হয়েছে। আহ, এদের মোট কথা, গুনার কাছ থেকে কি করতে হবে, বাঁচতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে কথাগুলো বুঝলাম, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ওর পর থেকে বাচ্চার ওই ঘটনার পর থেকে কি করলেন, একটা বুট কি করলেন, ফেকার একটা বুট কায়েম করলেন, এবং প্রত্যেক ছাত্রদের কি দিয়া দিলেন, সুযোগ দিয়া দিলেন, ঠিক আছে, যে তোমরা কি করো, ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন, যদি তোমরা কোনো মাসালার, হ্যাঁ, কোন দলিলের মাসালা মধ্যে যদি কোনো তোমরা কি পাও, আমার কৌলের বিপরীতে যদি তোমরা কি পাও, কোনো দলিল পেয়ে যাও, ফাকুলু বিহি, তোমরা কি করো, সেই কৌলটাই কি করতে তা থাকো, গ্রহণ করতে। বলতে থাকো। এই জন্য বলা হয়ে থাকে এরপর থেকে, যে সুলুসে মাযহাব, মাযহাবের 3 ভাগের 1 ভাগ কৌলের মধ্যে আবু হানিফার সাথে তারা ছাত্ররা কি করছেন, ইখতিলাফ করছেন। কয় ভাগের? 3 ভাগের 1 ভাগ মাসালার আগের মধ্যে একবার। ছাত্ররা কি করছেন, আবু হানিফার সাথে ইখতিলাফ করছেন। আর অধিকাংশ মাসালার ক্ষেত্রেই আবু হানিফার কৌলের উপরে কি করছেন, এতেমাদ করছেন। কথা কয় না, আবু হানিফার দলিল, জি। আবু হানিফার ইত্তেফা করছেন। কৌলের উপরে তারা কি করছেন, এতেমাদ করছেন। ইত্তেফা করছেন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি হযরত। এগুলো আমরা এই সমস্ত কথাগুলো শরহে উকুতে রসুল মুফতির মধ্যে বিস্তারিত আলোচনা করব, কারণ হাসিও আল্লামা শামির, এই কিতাবের হাসিও কি আল্লামা শামির। শরহে উকুতে রসুল মুফতি কিতাব কার? আল্লামা আল্লামা শামিরি শান। কিতাব। তো এই জায়গার হাসিয়ার লেখা আর ওই কিতাবের লেখা 19-20, তেমন করে আবার তোমার কোনো কি নাই, ব্যবধান, ব্যবধান নাই। হুজুর, কিতাবুল জানায়াতের মধ্যে আছে, ইমাম আবু ইউসুফ এক রহমতুল্লাহ আলাইহি বলছেন, রিওয়ায়েত। মাকুল তো কওলান খালাফতু আবা হানিফাতা ইল্লা কওলান কদ কানা কওলা, যে আমি এমন কোন কোল আবু হানিফার সাথে কি করি নাই, একতালাপ করি নাই, যেই কোলটা আবু হানিফা বলে নাই। কি তার মানে, যদি আমি কোনো মাসালার ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফার সাথে একতালাপ করছি, বাস্তবে ওই কোলটা কার? ইমাম আবু হানিফের ছিল। তাহলে ওই মাসালার ক্ষেত্রে আবু হানিফার কি ছিল, একাধিক কোল ছিল। ঠিক আছে। ইমাম জুফার থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বালা মা খালাফতু আবা হানিফাতা
ফি শাইইন ইল্লা ক্বাদ ক্বালাহু সুম্মা রাজা আনহু, সুম্মা রাজা আনহু। আবু হানিফা যে মাসালাতে কি করছেন, রুজু করছেন, অন্য মাসালার দিকে চলে গেছেন। তা অনেক সময় আমরা দলিল ভিত্তিক আবু হানিফা যে মাসালাতে রুজু করছেন দেখতেছি ওই মাসালাটাই কি আমাদের কাছে কি মনে হয়েছে, বেশি আওলা বা বেশি সহি মনে হয়েছে, এই জন্য আমরা সেটা কি করছি, গ্রহণ করেছি। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। আচ্ছা, ফাকানা কুল্লু বিরাওয়ায়াতিন আনহু, এটা অনুবাদটা বললে ভালো হইতো। কোনটা কোনটা কোনটা? ও ফাঁকা না কুল্লু নিয়া খুজু বিরাওয়ায়াতিন ইয়ারজি ভাইরা, ওই কথা বলার জি পরে জি। ফাঁকা না কুল্লু নিয়া খুজু বিরাওয়ায়াতিন আনহু, প্রত্যেকেই তারা আবু হানিফা থেকে কোন একটা বর্ণনা গ্রহণ করতেন। ঠিক আছে, মনে করেন কোন মাসলার ক্ষেত্রে আবু হানিফার একাধিক রেওয়ায়েত আছে, ঠিক আছে। উদাহরণস্বরূপ একাধিক। জোহরের নামাজ কখন শেষ হয়, কি বললাম, জোহরের জোহরের নামাজ নামাজ এর মধ্যে কি আছে, জোহরের নামাজ কখন ইমাম শেষ আবু হয়? হানিফার চারটা কোল আছে। একটা কোল হইলো পহেলা মিছিলে কি হয়ে যায়, জোহর রক্ত শেষ হয়ে যায়। আরেকটা কোল হইলো জি, দ্বিতীয় মিছিলে কি হয়ে যায়, জোহর রক্ত শেষ হয়। জোহরের রক্ত শেষ শেষ হয়ে হয়। যায়। আরেকটা কোল হইলো যে এই দুই ওক্তের মাঝে, কথা কয় না, দুই ওক্তের মাঝে একটা কি আছে, মুশতারাক ওক্ত আছে, ওই জায়গায় জোহর নামাজও পড়া যায়, কি আসরের নামাজও পড়া যায়। তাহলে ইত্যাদি কোল কার থেকে পাওয়া যায়, ইমাম আবু আবু হানিফা হানিফার। রহমতুল্লাহ থেকে। তাইলে এক মিছিলের পরে জোহর রক্ত শেষ হয়ে যায়, এই কোলটা সাহেবান গ্রহণ করলেন, কি করলেন, সাহেবান গ্রহণ করলেন। ইমাম শাফি গ্রহণ করেছেন, ইমাম মালিক গ্রহণ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছেন, এই কোল গ্রহণ করেছেন। গ্রহণ করে। আরেকটা কোল দ্বিতীয় মিছিলে যায় জোহর রক্ত কি হয়, শেষ হওয়ার পরে আসর রক্ত আসে, এই কোলটা স্বয়ং ইমাম আজম আবু হানিফা নিজেই কি করলেন, গ্রহণ করলেন। এই কোলের উপর গ্রহণ আমাদের করলেন। মাযহাবের ফতোয়া, কি ভাই, এই কোলের উপর কি আমাদের আমাদের মাযহাবের আচ্ছা, মাযহাব। মাযহাবের ফতোয়া। আর আবার আসর এবং জোহরের মাঝে কি, আসর রক্ত আর জোহরের মাঝে একটা রক্ত কি আছে, মুশতারাক আছে, তার মানে ওই তাহলে দুই মিছিলের মাঝে একটা কি আছে, ওয়াক্তে মুশতারাক আছে। এই ওয়াক্তে মুশতারাক জোহর নামাজও পড়া যায়, আসর নামাজ পড়া যায়, এই কোল আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ গ্রহণ করেছেন। কে গ্রহণ করছেন, আল্লামা কাশ্মীরিও কি করেছেন, গ্রহণ করেছেন। কাশ্মীর। ইত্যাদি। গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল ফাকুল্লুন ফাঁকা না কুল্লুন ইয়াখুজু বেরাওয়ায়েতিন আনহু ইরাজ্জিউহা, ওই কথার পর থেকে আবু হানিফার থেকে কি প্রত্যেকেই আবু হানিফার থেকে রেওয়ায়েত গ্রহণ করলেন, কে আলাদাভাবে কি করলেন, রেওয়ায়েত গ্রহণ করলেন। ওয়াইরাজ্জিউহা, অতঃপর প্রত্যেকে কি করলেন, যার যার যে যেটা কোল গ্রহণ করছেন ওইটাকে দলিল ভিত্তিক কি দিতেন, প্রাধান্য দেওয়ার তারজিহ দেওয়ার কি করছেন, চেষ্টা করছেন, তারজিহ দিয়েছেন। আর আবু হানিফা যে ছাত্রদেরকে এই সুযোগ দিলেন, হাজা মিন গয়াতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারাইহি, এটা ছিল আবু হানিফার কি চূড়ান্ত সাবধানতা এবং তার কি পরহেজগারিতার প্রমাণ। এটা কথা কি বোঝা আসছে ভাই, কথা বলেন না, জি হ্যাঁ, জি, জি, আলহামদুলিল্লাহ। জি, ওয়া বুঝতে পারছি, আলিমা, আলহামদুলিল্লাহ। এই যে ওয়া আলিমা, ওই যে এখন ইখতিলাফ হয়ে গেল, ঠিক আছে, কথা কর না, কয় ইখতিলাফ করা জি, কি ভালো নেই, ইখতিলাফ তো আল্লাহ কি বলেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো না, ইখতিলাফ করো না, তোমরা কি হয়ে যাও, এক ও অভিন্ন হয়ে যাও। আসলে দ্বীনি ক্ষেত্রে কিছু কিছু দ্বীনি মাসালার ক্ষেত্রে ইখতিলাফ, এরা জহমত নয়, এরা রহমত। এরা কি ভাই, এরা এরা হচ্ছে রহমত। রহমত। আর আমাদের জি, আপোষের মধ্যে নিজেদের স্বার্থে যে ইখতিলাফ হয় এটা হচ্ছে জহমত। কিরে ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি,